নমস্কার বন্ধুরা, একেএস ফ্যামিলিতে তোমাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। ভীষণ গরম পড়েছে, সেই কারণেই গরমের জন্য গরমের উপযোগী একটা রায়তা করে দেখাবো। কি কি লাগছে দেখো বন্ধুরা। রায়তা করতে দই লাগছে, এখানে আমি ঘরে পাতিয়ে নিয়েছি দইটাকে। দই আছে, শসা কুচি আছে, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আছে, ধনেপাতা কুচি। ধনেপাতাটা আমার কাছে কম ছিল, আর একটুখানি করে ভালো হতো। বিট নুন আছে, ভাজা জিরে গুঁড়ো আছে, সামান্য একটু চিনি আছে। এই রায়তাটা কিন্তু খেতে খুবই সুন্দর হয় গরমে, এবং খুব উপকারী, পেট ঠান্ডা রাখে, আবার করতে সাহায্য করে এই রায়তা। প্রথমে আমি একটা বাটিতে দই নিয়ে নিচ্ছি। আমি পরিমাণ মতো দই নেব, তোমরা যেরকম পরিমাণে বানাবে সেই পরিমাণ হিসাবে দই নেবে। দই নিয়ে নিলাম। এবার দইয়ের মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, সামান্য একটু চিনি। যারা দিতে চাও না, আমি সামান্যই দিয়েছি যাতে টেস্টটা সুন্দর আসে, আমি সামান্য পরিমাণেই দিয়েছি। একটু বিট লবণ দিচ্ছি, আমি সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো দেব। এবার আমি সমস্ত দইটাকে ফেটিয়ে নেব ভালো করে, সুন্দর করে। চিনিটা যতক্ষণে গলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি ফেটিয়ে নিচ্ছি। এই রায়তা কিন্তু বন্ধুরা রুটি তরকারির সঙ্গে গরমে খাওয়া যেতে পারে, আবার পোলাও বিরিয়ানির সঙ্গে দারুণ লাগবে রায়তাটা। দইটা চামচ দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে শসা কুচিটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, টমেটো কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা আমার কাছে ছিল না, একটুখানি ছিল, তবুও শুকিয়ে গেছে ধনেপাতাটা, তাই দিয়েই আমি চালিয়ে দিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবশেষে আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগবে, ভীষণ উপকারী একটা বন্ধুরা। বানানো কমপ্লিট, খুব অল্প টাইমে হয়ে যাবে, আবার খেতেও খুব সুন্দর হবে, আবার ভীষণ উপকারীও হবে। এবার আমি লাস্টে সামান্য একটুখানি জিরে গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দেবো, তাহলে দেখতেও সুন্দর লাগবে। আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখা হবে বন্ধুরা অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপি নিয়ে।